এই চুপ কর, স্যার আসছে। কিরে বাচ্চারা, তোরা সবাই চলে এসেছিস? হ্যাঁ স্যার, চলে এসেছি। স্যার শুরু করুন, জমিয়ে একটা ভালো গল্প বলুন। হ্যাঁ স্যার, আমরা অনেকক্ষণ থেকে বসে আছি আপনার গল্প শুনবো বলে। থাম থাম, আমি তো এসেছি তোদেরকে গল্প শোনাবো বলে। তা বল, আজকের কিসের গল্প শুনবি তোরা? স্যার ভূতের গল্প বলুন স্যার, ভালো দেখে একটা ভূতের গল্প বলুন। আচ্ছা, বেশ বেশ, তবে শোন। তোরা তো জানিস আমাদের পূব দিকে যে জঙ্গলটা আছে ওটা কতটা ভয়ানক। হ্যাঁ স্যার, জানি তো। আজ তোদেরকে পূব দিকের জঙ্গলের এক ঘটনার কথা বলবো। একদিন এক যুবক শহর থেকে ফিরছিল। তার ট্রেন লেট থাকায় ফিরতে একটু রাত হলো। রাতের বেলায় সে একা একা ওই পূব দিকের জঙ্গলের রাস্তা দিয়ে তার গ্রামে ফিরছিল। কি ভয়ানক জঙ্গল রে বাবা, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। গাটা কেমন ছমছম করছে। এমনিতেই জঙ্গল নিয়ে এখানকার গ্রামবাসীদের মধ্যে নানান ধরনের গল্প শোনা যায়। সে যাই হোক, ওসব আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে এই রাতে একা একা কি জঙ্গলে আসতাম? এটা কিসের শব্দ? খুবই ভয়ানক শব্দ। এটা এটা কিসের শব্দ? আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। এমন শব্দ তো আমি কখনো শুনিনি। তাহলে কি গ্রামবাসীদের বলা গল্পগুলো সত্য? আমি কি ভূতের খপ্পরে পড়েছি? কে কে ওখানে? সামনে এসো, সামনে এসো বলছি। কে ওখানে? দেখুন, আপনি যেই হন না কেন, আপনি আমার সামনে আসবেন না। আমি আপনাকে আমি আপনাকে হত্যা করব, বলে দিলাম। না না, আমায় মেরো না, দয়া করে আমায় মেরো না। কি রে বেটা, কি যেন বলছিলিস? আমি সামনে এলে তুই আমার হত্যা করবি? না না, আমি তা বলিনি। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন রাতের বেলা এই পথ দিয়ে আসবো না। তুই বেটা বেঁচে থাকলে তবে না আসবি। বাঁচাও, বাঁচাও, কে আছো, আমায় বাঁচাও। মাস্টার, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। আমাকে মারবেন না, ছেড়ে দিন আমায়। পরের দিন এক কৃষক মাঠ থেকে ফিরছিল। তখন সে দেখতে পায় ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ জঙ্গলে পড়ে আছে। কি সাংঘাতিক কাণ্ড! ভাই, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হুম, তা বলতে তাই আমার ছোট ছোট সকল বন্ধুদেরকে বলছি,
তোমরা কেউ রাতের বেলা জঙ্গলে যাবে না। আমি তো একদম যাব না বাবা গো। ঠিক আছে, তোমরা সবাই সাবধানে বাড়ি যাও। আবার নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।